শুরু করিতেছি মহান রব্বুল আলমিনের নামে, যিনি দয়া করে মায়া করে আমাকে সুস্থ এবং সফল রেখেছেন। প্রথমে তার কাছে শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। আজকে নিজেকে পুরুষ বলে পরিস্থিতিতে লজ্জা হয়, কারণ আমরা এই পুরুষরা এত নিকৃষ্ট কাজ করতে পারি, যেটা আপনি চিন্তা করতেও পারবেন না। মুসলিম জাতি হয়ে কিভাবে এত নিকৃষ্ট কাজ করতে পারি। আমাদের হাতে 7, 8, 10 বছরের বাচ্চা সেফ না। একটা দুলাভাইয়ের কাছে তার শালিকা সেফ না। একটা তালের কাছে একটা জিয়ারি সেফ না। একটা বাবার কাছে একটা মেয়ে সেফ না। তাহলে আমরা কি মানুষ হলাম রে ভাই? কি মানুষ হলাম আমরা? আর বলে আমরা মুসলিম জাতি। এরা তো মুসলিমের কলঙ্ক, এরা পুরুষ জাতির কলঙ্ক। আজকে এত আন্দোলন হচ্ছে সব এই দর্শন নিয়ে। একটা হাফেজা মেয়ে তাও সেফ না। আপনার এগুলি কি শুরু করছে ভাই? একবার নিজের বিবেককে জিজ্ঞেস করেন, কি করতেছেন আসলে? আপনার সব কিছুর আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। আপনার যদি এতই যৌবনের খাস থাকে, আপনি পতিতলায় চলে যান। ওখানে টাকার বিনিময়ে আপনি সব পাবেন। এত ছোট একটা বাচ্চা, 7 আর 10 বছর বাচ্চা, ওর সামনে ভবিষ্যৎ আছে। এই যে আপনি এই বাচ্চাটারে দর্শিতা একটা কলঙ্ক দিছেন, এই বাচ্চাটার ভালো একটা পরিবারে ওকে বিয়ে দিতে পারবে? ওর সামনের ভবিষ্যৎটা কি আসলে এই জিনিসটা চিন্তা করছেন আপনি? ওই আসলে এগুলি বোঝে, ওর এই বয়স হয়েছে। একটা বয়সেরও তো একটা জিনিস আছে। আল্লাহ কি আপনাদেরকে ন্যূনতম বোধ জ্ঞান দেয় নাই? আসলে বাংলাদেশে আইন নেই। বাংলাদেশে আইন থাকলে এগুলি আর হইতো না। বাংলাদেশে আইন যদি কঠোর হইতো তাহলে আর এই জ্ঞান কেউ দেওয়া লাগতো না।